একটা দেশের ক্রিকেট ধ্বংস হওয়ার জন্য যা যা প্রয়োজন ঠিক তাই করা হচ্ছে। যে কোনো সময় বাংলাদেশ ক্রিকেটকে ব্যান করে দিতে পারে আইসিসি। কেননা লাস্ট 1.5 বছরে বাংলাদেশ ক্রিকেটে 4 দফায় বোর্ড পরিবর্তন হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এত বেশি হস্তক্ষেপ করা হচ্ছে যাতে করে আইসিসি এক প্রকার বিরক্ত হয়ে যাচ্ছে। সব মিলিয়ে যা তা অবস্থা চলছে। আমিনুল ইসলাম বুলবুল যখন নির্বাচিত হয়ে বোর্ডে আসলেন, তামিম ইকবালরা তখন বললেন এই বোর্ড অবৈধ। এখন তামিম ইকবাল বোর্ডে এসেছেন, আমিনুল ইসলাম বুলবুলরা বলছেন এই বোর্ড অবৈধ। তাহলে সাধারণ ক্রিকেটাররা এবং ক্রিকেট ফ্যান্সরা কোথায় যাবে? আর বাংলাদেশ ক্রিকেট মিডিয়ার কথা কি বলবো? তারা তো একজনকে মাথায় উঠাইতে সময় লাগে না, আবার মাটিতে নামাইতেও সময় লাগে না। তবে তামিম ইকবাল যেভাবে বোর্ডে এসেছেন এবং তার অ্যাডহক কমিটিতে যারা রয়েছে তাদের সবাইকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কেননা প্রত্যেকেই একটা দল থেকে বিলং করে, অনেকেই এমপি মন্ত্রীদের সন্তান, সহধর্মিনী, এগুলো তো আছেই। পাশাপাশি আগামী 3 মাস পরে আবার বোর্ড নির্বাচন হবে। তামিম ইকবাল কি পারবে এই মধ্যবর্তী সময়ে ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়াতে? এবং খুব জোরে সোরেই কথা চলছিল সাকিব আল হাসান দেশে আসবে, দেশের জার্সি গায়ে আবারও মাঠে নামবে। তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের সাথে যেই সম্পর্কের ভাঙন, সেক্ষেত্রে কি তামিম ইকবাল সাকিব আল হাসানের দেশে আসার ক্ষেত্রে সহযোগিতা করবে? অনেক প্রশ্ন রয়েছে। তবে আমরা চাই তামিম ইকবাল বোর্ডে থাকুক, দেশের হয়ে কাজ করুক, দেশের ক্রিকেটের উন্নতি করুক। যত দ্রুত সম্ভব ঢাকা প্রিমিয়ার লিগকে মাঠে নামানো, রাজশাহী, বগুড়া, বরিশালের স্টেডিয়ামগুলোকে খেলার উপযোগী করে তোলা, বিপিএল এ 7 দল থেকে 8 দলে পরিণত করা, মিরপুর স্টেডিয়ামকে সংস্কার করা, ঢাকা কেন্দ্রিক ক্রিকেট থেকে বের হয়ে সারা দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া। এই কাজগুলো যত তাড়াতাড়ি তামিম ইকবাল করতে পারবে, তত তাড়াতাড়ি তিনি তার সামর্থ্যের প্রমাণ দিতে পারবে এবং মানুষ তার উপর আস্থা রাখবে। আর এই মুহূর্তে বাংলাদেশে যা হচ্ছে, এটা বিশ্ব মিডিয়া, পার্শ্ববর্তী রাষ্ট্র কেউই খুব ভালোভাবে দেখছে না। এতে বাংলাদেশের যেই মর্যাদা, যেই সম্মান, সেটা রীতিমতো ক্ষুণ্ণ হচ্ছে। একটা সময় ছিল আমাদের বোর্ড ছিল শক্ত, ক্রিকেটে হয়তো আমরা খারাপ করতাম, বাট এখন সময়টা এমন এসেছে ক্রিকেটেও আমরা খারাপ করছি, বোর্ডেও আমরা খারাপভাবে অবস্থান করছি। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।